ভগবানকে পেতে গেলে সেই শরণাগতি তো চাই। আপনারা যে যা পার্টি করেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু দেখবেন আমি হাত তুললাম, আমার কষ্ট হলো, আমার হাত তোলাইতে একজনের নেতা হলো, তার গাড়ি বাড়ি হলো, টাকা পয়সা হলো, ব্যাংক ব্যালেন্স হলো, রাশিয়ান কুকুর হলো, কিন্তু আমি যে ভিখারি, সেই ভিখারি রয়ে গেলাম। তাই আমরা পরের মঙ্গলের জন্য হাত তুলতে পারি, নিজের মঙ্গলের জন্য আমরা হাত তুলতে পারি না। রাধে রাধে। ভগবানকে পেতে গেলে সেই শরণাগতি তো চাই। কারণ যুধিষ্ঠির যখন কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, তুমি আমার রাজস্বী যোগের সভাপতি হও, সেই সময় শিশুপাল এসে বলেছিল, বেটা গোয়ালার ছেলে, সে নাকি আবার সভাপতি হবে। কৃষ্ণ কোনো প্রতিবাদ করে না, শিশুপাল বাজে বাজে গালাগালি দিয়ে যাচ্ছে, কিন্তু আমার ভগবান কিচ্ছু বলছে না, নীরবে সহ্য করছে। শুধু আমার ভগবান বলছে 1 2 3 4। কেন বলুন তো? শিশুপালের মা সুতস্রবা কৃষ্ণের আপন পিসিমা। শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিলেন, শিশুপালের 3টে চোখ আর 4টে হাত ছিল। সুতস্রবা বুঝে নিয়েছিলেন যে আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, তাই চিন্তিত। একদিন কৃষ্ণ এসে উপস্থিত হলো, পিসিমা তুমি এত চিন্তিত কেন পিসিমা? সুতস্রবা বলবো, আর বলিস না বাবা, তুই তো জানিস আমার ছেলের 3টে চোখ 4টে হাতও বেশি দিন বাঁচবে না। কৃষ্ণ বলল, পিসিমা তুমি চিন্তা করো না, কাউকে না কাউকে দেখলে তোমার ছেলের একটা চোখ ঠিকরে বেরিয়ে আসবে আর 2টো হাত খুলে পড়ে যাবে। কিন্তু কিন্তু পিসিমা, কিন্তু কি? যাকে দেখলে ওর ওই একটা চোখ ঠিকরে বেরিয়ে আসবে আর 2টো হাত খুলে পড়ে যাবে, জানবে তার হাতেই তোমার শিশুপালের মৃত্যু হবে। এবার কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, শিশুপাল যেই কৃষ্ণের দিকে তাকিয়েছে, শিশুপালের একটা চোখ ঠিকরে বেরিয়ে গিয়েছে আর 2টো হাত খুলে পড়ে গেছে। সুতস্রবা বুঝে নিয়েছিলেন যে কৃষ্ণের হাতে আমার ছেলের মৃত্যু হবে, তাই সুতস্রবা বলেছিল, বাবা তুই যেন আমার ছেলেকে হত্যা করিস না। তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা পাপের একটা লিমিট আছে, আমি তোমার ছেলের 100 অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু 101 অপরাধ যেই হবে তখন আমি ওকে হত্যা করব। তাই আমার ভগবান বলছে, যেই না 100 অপরাধ হয়ে গেল, ভগবান বলে, সাবধান শিশুপাল। শিশুপাল কোনো কথা শুনলেন না। যেই না 101 অপরাধ হয়ে গেল, তখন ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে শিশুপালের গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। এখন সবাই ব্যস্ত, শিশুপাল মারা গেছে, কিন্তু আবার সুদর্শন চক্রকে ধরার সময় ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল। কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল একমাত্র দ্রৌপদী। দ্রৌপদী ছুটে এসে নিজের শাড়ির আঁচলটা কেটে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিল। সেদিনে কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী তোমার যদি কোনোদিনও বস্ত্রের প্রয়োজন হয়, কথা দিচ্ছি আমি তোমাকে বস্ত্র দান করব। হরি বল হরি বল হরি বল। দিয়েছিল কোন দিন বলুন তো? যেদিন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে পণে রেখে পাশা খেলায় হেরে গিয়েছিল। দুর্যোধন বলে, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর চুড়ির মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে আনো। তখন দুঃশাসন গিয়ে দ্রৌপদীর কেস ধরে টানতে টানতে রাজসভার মাঝে চুড়ে ফেলাইলে। তখন দুর্যোধন বলল, এসো দাসী দ্রৌপদী, আমার এই উরুতে এসে বসো। কত বড় মূর্খ, কত বড় জ্ঞানান্ধ, কত বড় পাপী বলুন তো। তখন দ্রৌপদী ছুটে গেলেন অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, পিতা আমি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন, আমাকে লজ্জার হাত থেকে আপনি বাঁচান। অন্ধ ধৃতরাষ্ট্র বলেছিলেন, আমার কোনো কিছু করার নেই, চলে যাও এখান থেকে। গিয়েছিল পিতামহ বিশ্বের কাছে, ওগো দাদু, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, আপনার বউকে বিবস্ত্র করবে, আপনি এটা দেখতে পারবেন? তখন দ্রৌপদী বলেছিল, তখন পিতামহ ভীষ্ম বলেছিল, মা আজ আমার কিছু করার নেই। ভীষ্মদেব, যার ইচ্ছে সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে, মা আজ আমার কিছু করার নেই। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব ওই যে কথাই বলে না, জ্ঞান অতি বিরন্ধস্য জ্ঞানম জনশলাকায়াম চক্ষুষত মিলিতাম জনাতস্য বৈশি করবে না। অন্ধকারের নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যাকে বিবস্ত্র করবে, আপনি তো সহ্য করতে পারবেন? গুরুদেব নীরব মাথা নত করলেন।
মাথা নত করলেন, গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। গোস্বামী, আপনি না ধর্মরাজ, আপনি কোন ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে বিবস্ত্র করার জন্য সবাই তৈরি, আর আপনি চুপ করে বসে আছেন? আপনি কিসের ধর্মরাজ? কোন ধর্ম আপনি রক্ষা করছেন? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব মাথা নত করলেন, গেলেন বিকদার ভীমের কাছে। গোস্বামী, তুমি কি তোমার সেই কথা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। গোস্বামী, তোমার কি সেই গান্ডীব হলে পড়েছে? যখন কেউ কিছু বলছে না, তখন দ্রৌপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয়, তবে আমার মধুসূদন। দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাত দিয়ে রাখছে, মধুসূদন। তখন ভগবান দ্বারকায় রুক্মিণী সত্যভামার সঙ্গে বসেছিল। ভগবানের চোখ থেকে জল পড়ছে। রুক্মিণী বলছে, প্রভু, আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে? আপনার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসে না। তখন ভগবানও বলল, রুক্মিণী, আজ আমার দ্রৌপদী বিপদে পড়েছে। নারদ বলছে, প্রভু, আপনি না বিপদভঞ্জন মধুসূদন, আজ আপনার ভক্ত বিপদে পড়েছে, আপনি তাকে রক্ষা করছেন না কেন? তখন ভগবান বলল, নারদ, আমি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, অথবা আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আমি কেমন ভাবে দ্রৌপদীকে বস্ত্র দেব বলো? আমার দেখুন হে মধুসূদন, বলে কাঁদছে। ভগবান তখন দৈববাণী করলে, দ্রৌপদী, তুমি জানো আমি বিপদভঞ্জন মধুসূদন, তা সত্ত্বেও তুমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছ এক হাতে বস্ত্র চেপে। তোমার হৃদয়ে এখনো বিশ্বাসটা জাগেনি যে ভগবান আমায় কৃপা করবে কি না করবে, তাই তুমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছ আর এক হাত দিয়ে আমায় ডাকছো। এভাবে আমাকে অপমান করতে চায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, সঙ্গে সঙ্গে ওই বস্ত্র ফেলে দিয়ে দু হাত তুলে ডাক দিলেন, মধুসূদন। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা। তাহলে ভগবান আমাদেরকে দিচ্ছেন, আমরা নিচ্ছি না। অনেকে বলে হরি বলে খাওয়া হয়, আমি বলছি 100 বার হয়। আমার সঙ্গে চলুন। সে তখন কি বলে জানেন? নাতিটা আবার আমাকে ছাড়া ঘুমোতে পারে না। তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাদের তা হবে না। সংসারটা ঠিক তেমনি, এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায়। দেওয়ার বেলায় শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা বেদনা, সব ছাড়া কিছুই নয়। যখন ব্যথা বেদনা দেবে, যাওয়ার রাস্তা একটা, সেটা হচ্ছে গোবিন্দ চরণ। কারণ রাবণের ভাই বিভীষণ, যাকে আমরা বলি ঘরের শত্রু। আচ্ছা বলুন তো বাবা, বিভীষণ কি সত্যি ঘরের শত্রু? বিভীষণ রাবণকে রক্ষা করতে চেয়েছিল। দাদা, তুমি সীতা দেবীকে ফেরত দাও, নইলে তোমার এই সোনার লঙ্কা পুরো ছাই হয়ে যাবে। রাবণ লাথি মেরেছিল, দূর হয়ে যা, কোনোদিনও আর আমার সামনে আসবে না, দূর হয়ে যা। বিভীষণের কিন্তু যাওয়ার জায়গা অনেক ছিল। কোথায় গেলেন না? রামের কাছে। রামের কাছে গেলেন, তখন হনুমান দেখতে পেয়েছিল, এসে বলেছিল, তোমার পরিচয় কি? বিভীষণ বলেছিল, আমি রাবণের ভাই বিভীষণ। তার মানে তুমি আমার প্রভুকে হত্যা করতে এসেছো? একে একসাথে বেঁধে ফেল। বেঁধে ফেলে শুয়ে ফেলে বুকে পাথর চাপা দিয়েছে। বিভীষণ হাসছে। হনুমান বলছে, তুমি হাসছো? তোমাকে আমি বেঁধে কষ্ট দিচ্ছি, বুকে পাথর চাপা দিয়ে কষ্ট দিচ্ছি, তাও তুমি হাসছো? তখন বিভীষণ বলছে, আমি বুঝতে পারছি আমি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। এদিকে বাবা বিভীষণের বুকে পাথর চাপা দেওয়া আমার ভগবানের বুক ব্যথা করছে। বলছে, লক্ষণ, আমার
ভালো হয়ে গেছে, এই হচ্ছে ভক্ত ভগবানের মিলো। তাই নাম সব সময় করবেন, নামে কোনো সূচি অসুচি লাগে না। এক কাপড় ব্যবসায়ী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে, বাবা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছো, একটু হরিনাম করো। তখন সেই কাপড় ব্যবসায়ী বলছে, গুরুদেব আপনি তো জানেন আমার একটা কাপড়ের দোকান আছে, বেচা কেনা করতে হয়, হরিনাম করার সময় পাই না। বলে, আচ্ছা তুমি যখন দুপুরবেলা সে খেয়ে দিয়ে শোবে সেই সময় করো। বলে, বাবা তখন তো দেখতে হয় কত টাকা লাভ হলো কি হলো, এসব দেখতে হয়। বলে, রাত্রে শোয়ার সময় করো। বলে, বাবা সেই সময় বড্ড ঘুম। আচ্ছা বাবা তোমার কি কোনো টাইম নেই একটু করে হরিনাম করবে? বলে, হ্যাঁ একটা টাইম আছে। কোন সময়? যখন পায়খানায় যায়, একমাত্র ওইটাই হেভি সুন্দর টাইম। তখন গুরুদেব বলল, ঠিক আছে তুমি পায়খানা বসেই হরিনাম করো। পায়খানা ঘরে বসেও হরিনাম করে যায়। মহাপ্রভু একদিন শৌচ কর্ম করে এসে উনি হাত ধুচ্ছেন। গোপাল বলে একটা ছেলে হাতে জল দিচ্ছেন, উনি হাত ধুচ্ছেন, কিন্তু ওনার জিহ্বা সর্বদা কৃষ্ণ বলতে চাই, কিন্তু ওনার জিহ্বা তো সর্বদা কৃষ্ণ বলতে চাই। কিন্তু মহাপ্রভু নিজেকে অসুচি বলে মনে করছে, তাই উনি তো কৃষ্ণ নাম করতে চাচ্ছে না, কিন্তু ওনার জিহ্বা কৃষ্ণ বলতে চাইছে। তাই মহাপ্রভু কি করেছেন, জিভটাকে দাঁত দিয়ে চেপে রেখেছেন। গোপাল বলে যে ছোট ছেলে হাতে জল দিচ্ছিল, গোপাল বলছে, প্রভু আপনি এইভাবে দাঁত দিয়ে জিভটাকে চেপে আছেন কেন? তখন মহাপ্রভু বলছে, গোপাল তুমি তো জানো যে আমার জিহ্বা সর্বদা কৃষ্ণ বলতে চাই, কিন্তু কিন্তু গোপাল আমি যে এখন অসুচি অবস্থা, আমি কেমন ভাবে হরিনাম করি বলো? গোপাল বলল, প্রভু আচ্ছা অসুচি অবস্থায় কি হরিনাম করা যায় না? না গোপাল, করা যায় না। গোপাল বলল, প্রভু আচ্ছা ওই সময় যদি কারোর মৃত্যু হয়, কারো যদি হার্ট অ্যাটাক হয়, সে তো তোমার নাম করতে পারবে না, সে তো নামে বিহীন হয়ে যাবে, তাহলে সে কি তোমার চরণ পাবে না? তখন মহাপ্রভু গোপালকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, গোপাল আজ থেকে তুই হচ্ছিস আমার গুরু। তাই সেই কাপড় ব্যবসায়ী গুরুদেবের কথা মতো পায়খানা যায়, পায়খানায় গিয়ে বালতি বাজায় আর গান গায়। একটা কথাই বলে বাবা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর।